বিদেশি গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশের পর তৈরি হয় নানা আলোচনা। অবশেষে তা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এখানে রুলস অফ প্রসিজিওর অনুসারে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা অব্যাহত রেখেছে। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি অ্যাজ পার দি এক্সট্রাডিশন ট্রিটি উইথ দি পার্শ্ববর্তী দেশ আর কি, নেইবারিং কান্ট্রি। সেই এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, ট্রিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। আওয়ামী লীগের দলগত বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ দাবিতে বিএনপি শুরু থেকে সোচ্চার ছিল। পরবর্তীতে আইন সংশোধনের মাধ্যমে দলগত বিচারের আইনি ভিত্তিও তৈরি হয়েছে। সেই ক্যাবিনেট মিটিং কিন্তু আপনারাও ছিলেন, যেখানে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার জন্য আইন সংশোধনের প্রস্তাব উঠেছিল। উপদেষ্টা কমিটির বৈঠকে পাশ করেন নাই তো। পরে এটা আন্দোলন হলো, শাহবাগ আন্দোলন। তারপরে যমুনাতে নিয়ন্ত্রিতভাবে ঘেরাও হলো। এরপরে সেটা আদায় করতে হলো। আমি নিজে আজকে পার্লামেন্টে স্বীকার করছি, উদ্যোগী হয়ে দলের পক্ষ থেকে সেই আইন প্রণয়নের জন্য সহযোগিতা করে সেই আইনটা পাশ করেছি, যে আওয়ামী লীগের বিচার দাবি করছি আমরা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে যারা আত্মসমর্পণের হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। আমরা যারা জুলাই চেতনায় বিশ্বাস করি, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার পাড়া হচ্ছে। আমি আপনার মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না মাননীয় স্পিকার। কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এদেশে আর কখনোই আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না বলেও জানান আইনমন্ত্রী। পাশে যে দাঁড়ান যখন শ্রমিকের। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।